হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সকালবেলা ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো বাইরের ওয়েদারটা একদম ঝকঝকে তকতকে। তো কম্বল দিয়ে দিয়েছি বাইরে রোদে, আর আমি চলে গেছি এক বালতি জামা কাপড় নিয়ে মেলতে। দেখলেই তো বালতিটা নিয়ে আমি নড়তে পারছি না, এতটা ভারী, এত জামা কাপড় রয়েছে। তো বেডশিটটা যেহেতু উঠিয়েছি আর কম্বলটাও রোদে দিয়ে দিয়েছি। তোমাদের বলা হচ্ছিল যে এই বিছানায় যে মোটা তোশকটা আছে সেটা রোদে দিতে হবে। তার জন্য ভেবেছি যে আজকে ওই বিছানার উপর যা যা আছে সমস্ত কিছুই রোদে দিয়ে দেব। সামনেটায় তো বেশিক্ষণ রোদ থাকে না, তার সামনেটায় এখন গায়ে দেওয়ার কম্বলটা দিয়ে দিয়েছি। পরে এটাকে উঠিয়ে নিয়ে চেয়ার দুটো দিয়ে দেবো উপরে দিয়ে তখন ওই তোশকটাকে ওইখানে রেখে দেবো। ওইখানে কমসে কম 2:30-3টে পর্যন্ত রোদ থাকবে। আর তারপর তোমাদের দাদাভাই চলে আসলে তখন উঠিয়ে নিয়ে বিছানায় আবার পেতে দেবো। তো এখন সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। বাবু তো আর ঘরে আসতে চাচ্ছে না, একবার বাইরে বের হলে আর ঘরে আসতে চায় না। জোর জবরদস্তি ঘরে নিয়ে আসলাম। এবার কম্বলটাকে ভাঁজ করে তুলে নিচ্ছি, ভাঁজ করেই রেখে দেবো, তাহলে না একটু গরম থাকবে এই আর কি। যেহেতু আমি আজকে ওই বিছানা থেকে সব কিছু ওঠাবো, তাহলে ভাবছি যে সেই সুযোগে না ঘরটাও একটু ঝেড়ে নেব। সেইভাবে কিন্তু এইখানে ঘরগুলো অতটা নোংরা না, যে ঝুল পড়ে দুদিন পর পর সেরকম কিছুই না। কারণ এখানে পলিউশনটা না অনেকটাই কম। কারণ একটা ক্যান্টেরিয়ার ভিতরে থাকি আমরা, সেখানে তো আর বেশি গাড়ি ঘোড়া চলে না, বাইরের কোনো গাড়ি ঘোড়াই চলে না বলতে গেলেই চলে। এর ভিতরে যাদের গাড়ি আছে তারাই একদম 5 মিনিটের সব পথ, অফিসও 5 মিনিট, হসপিটালও 5 মিনিট, সেইখানেই যাতায়াত করে যার যার প্রয়োজনে এই আর কি। স্কুল বাস টাস আছে তো এই আর কি। আর বাইরে তো দেখতেই পাচ্ছ যে এত সুন্দর পরিবেশ, সেই কারণে অত ধুলো নেই বলেই নোংরা হয় না, ঘরে ঝুল টুল একটু কমই পড়ে এই আর কি। তাও যেটুকু আছে তা ভাবছি যে এইখানে আসার পরে কিন্তু ঝাড়া হয়নি, এমনি নিচে টিচে পরিষ্কার করা হয়েছে, দেয়ালগুলো সেভাবে ঝাড়া হয়নি। তা ভাবছি যে ঠিক আছে, তাহলে আজকে যতক্ষণ এগুলো উঠিয়ে দিয়েছি তাহলে দেয়ালটা ঝেড়ে নেব। এই যে তোমাদের বলছিলাম যে আমি ওটা রোদে দিয়ে আসলাম, এখন চেয়ার দুটো ওইখানে নিয়ে আবার ওই দিদিটার সঙ্গে একটু গল্প করছিলাম। আর এই যে আমার সুর একটা, এটাকে আমার দিনে হয়তো 2-3 বার কমসে কম আমার গোছাতেই হবে, কিচ্ছু করার নেই। রোজ কি করে জানি না বাবু, যখনই আমি একটু অন্য কাজে থাকবো ও কি করবে, সমস্ত জুতোগুলো নিয়ে নিচে ফেলে দেবে। তা ওইগুলো আগে ঠিক করে নিলাম, তারপর আমি লেগে পড়েছি এইখানে এই যে ঝাড়ু নিয়ে ঝাড় দিতে। আর দেয়ালে তোমরা দেখতে পাচ্ছ যে কাগজ কেটে কেটে লেখা ছিল, সেগুলো না আগে যারা এখানে থাকতো, এই ঘরে থাকতো, তারাই লিখে রেখেছিল। এবার তোমাদের দাদাভাই বলছে যে এখনও তো উঠালে না ওগুলো এবার পুরো রং চটে যাবে, কারণ কি এখানে তো সেরকম ডিপ ভালো রং করা থাকে না, প্রাইমারও নেই, একদম হালকা রঙ এই আর কি। তা বলছে যে ঠিক আছে, আমরা যখন এই ঘরটায় আবার অন্য কোনো কালার করব তখন এক কাজ করে এগুলো উঠিয়ে দিও। তা এবার তাও ঝাড়ুতে লেগে 2-3টে কাগজ উঠেই গেল, আর কিছু করার নেই। তা এবার এইদিকে চলে আসলাম, বাইরে এসে এই যে ঝাড় দিতে গিয়ে এই সোলার এইটা লাইফ সার্কেল একটা বানানো ছিল, সেটা আবার পড়ে গেল, সেটা আবার একটু ঠিকঠাক করে নিলাম। এটাও কিন্তু এই ঘরেই ছিল বানানো এই আর কি। তা সমস্ত জায়গাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর নিচেগুলো ঝাড় দিয়ে দেব। আর এই যে ঝাড়টা দিয়ে এখন কি করছি, ভালো করে মুছে নিচ্ছি। আজকে আর রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ রান্নাবান্নাও যদি আবার ওইদিকে শেয়ার করতে যাই তাহলে এই দিকে আমার দেরি হয়ে যাবে। যারা এই ভিডিও বানাও তারা তো অবশ্যই জানো যে নিজে হাতে এই ভিডিও বানানো অনেকটা একটা ঝামেলা। ক্যামেরা একবার এইখানে সেটিং করো, ওইখানে সেটিং করো। এবার যেহেতু ওইদিকে আমার রান্না হচ্ছে, তাই এইদিকে আমি কাজগুলোই যেহেতু আজকে তোমাদের সঙ্গে রুম ক্লিন করার কাজগুলোই শেয়ার করছি, তার জন্য ওগুলো আর তোমাদের আজকে দেখালাম না। তা আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর একটু না বেগুন রয়েছে, কুমড়ো রয়েছে, তা সেগুলো এখনও কাটাকুটি হয়নি। তা ভাবছি যে ওইটা দিয়েই না একটু ঘ্যাট টাইপের বানিয়ে নেব।
ফুলকপি রয়েছে, বেগুন আর কুমড়ো। হ্যাঁ, এই 3টে জিনিস রয়েছে। পালং শাক থাকলে ভালো হতো, কিন্তু সেটা নেই। তাও ওইগুলো এতটা পরিমাণেই রয়েছে যে আবার দুদিন লেট করতে গেলে অন্য কিছু তরকারিও হবে না, পচে যাবে। তা ভাবলাম যে ঠিক আছে, এটাই কাজে লাগিয়ে দিই। তা এখন এই দেখো, এইখানে আবার থালা বাসন রয়েছে, থালা বাসনগুলো মেজে নিচ্ছি। ওইদিকে ঘর সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর বাবু ওই উপরের দিদিটার মেয়ে এসছে, ওর সঙ্গে ওরা দুইজন ঠাকুর ঘরে বসে খেলা করছে। তা আমার হচ্ছে যে ঠিক আছে, তাহলে এইদিকে আমার আজকে একটু সুযোগ হয়েছে, ও জেগে রয়েছে, তাও আমি সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি। নালে নিচে সব ঝাড় দেওয়া হয়েছে, নিচে সব ধুলোগুলো পড়েছে না, আর পায়ে পায়ে আরও বেশি নোংরা হয়ে যাবে যতই ঝাড় দিই, তাও কিন্তু লেগেই থাকে। আর একদম টাইলসের ঘর, সামান্য একটু জল কোথাও থাকলে না কাদা হয়ে যায়। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আগে তাহলে মুছে নিই। ওইদিকে আমার মোছাও হয়ে গেছে, এইদিকে আবার থালা বাসনগুলো ঝটাপটা মেজে নিচ্ছি। বাবুর খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়িটা একটা বাটিতে নামিয়ে রেখে আমি করছি যে মানে প্রেশার কুকারের মধ্যেই ডালটা বসিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর কড়াই তো আমার কাছে বেশি বড় নেই যে আলাদা কড়াইতে আবার অনেকটা টাইম ধরে মুগ ডালটা বানাবো। তাই প্রেশার কুকারের মধ্যেই আমি যেই কয়েকবার মাছের মাথাতে বানিয়েছি, প্রেশার কুকারেই বানিয়ে নিয়েছি, একেবারে খারাপ হয় না। সামান্য পরিমাণে একটু আদা কুচি করে নিই, তেজপাতা আর জিরে দিয়ে দিলে ব্যাস, আর কিছুই দেওয়া লাগে না। তা এই দেখো, এই ডালের কৌটাগুলো একটু বের করে নিয়েছি। ভাবলাম যে পরিষ্কারই যেহেতু করছি, তাহলে এগুলো মানে কেনার পরে আর কিছুই করা হয়নি, মোছা হয়নি। যতই নিচে থাকুক না কেন, তাও কিন্তু ওই অনেক সময় ভিজে হাতে ধরা হয়, করা হয়। ওই ঢাকনাগুলো একদম সাদা তো একটু কালো হয়ে গেছে। তা এগুলো আর খুলে আর ধুচ্ছি না। আমি এক কাজ করছি যে একটা কাপড়ের মধ্যে, সুতির নরম কাপড়ের মধ্যে একটু সাবান লাগিয়ে নিয়ে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এই আর কি। তা সমস্ত কৌটাগুলো পরিষ্কার করা হয়ে গেলে সেগুলো আবার জায়গায় রেখে দেব। আর এখন এই যে বললাম যে তোমাদের একটু ঘ্যাট টাইপের করব, এই দেখো এইটুকুই কুমড়ো রয়েছে, সেটাকে একটু কেটে নেব। আর ফুলকপি রয়েছে, ফুলকপি কয়েক কোয়া ফুলকপি কেটে দিয়ে দেবো। রাঙা আলুও রয়েছে, তা সেটার থাক, ভাবছি যে না, ওটা দিয়ে দরকার নেই। আর অর্ধেক রয়েছে বেগুন। তো ঝটাপট চলো সবজিগুলো কেটে নিই, কেটে তারপরে এটা আবার ওই মাছের মাথাতে একদম 5 ফোড়ন দিয়ে এটা ঘ্যাটটা বসিয়ে দেবো। ঘ্যাটটা হতে থাকবে, আমি না ওই ফাঁকে এক কাজ করব যে স্নান করে চলে আসবো। তো এইদিকে তোমাদের দাদাভাই চলে এসছে। বলছিলাম যে তোমাদের দাদাভাই আসলে পরে তখন এই বেডটা নিয়ে আসবো, মানে বিছানার গদ্দাটা, সেটাই আবার তোমার দাদাভাই এনে দিল। এনে আমি আবার বিছিয়ে নিচ্ছি। এই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই কথা হচ্ছিল, কারণ আমাদের তো টিকিট হয়ে গেছে বাড়ি যাওয়ার, বাড়ি গিয়ে কোথায় ঘুরতে নিয়ে যাবে, কি করবে, সেই বিষয়ে কথা হচ্ছিল। আর যেহেতু এখানে এক একজনের এক এক ধরনের বেশি, এগুলো সবার সঙ্গে না শেয়ার করাই ভালো। তার জন্য তোমাদের দাদাভাইয়ের মানে ড্রেসে তো সেগুলো লেখা থাকে, সেটাই আবার আমি একটু ওইখানে ব্লার করে দিলাম যাতে সেটা না বোঝা যায়, এই আর কি। বিছানাটা পেতে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আজকে যেহেতু এই রুম টুম ক্লিন করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই দেখাচ্ছি না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়।